সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 12 ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের আরেকটি লেকচার আমরা উপস্থিত হয়েছি। আজকের লেকচারের প্রথম সমস্যাটি হচ্ছে 1 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 3 তলের একক অবিলম্ব ভেক্টর নির্ণয় করো। তো একক অবিলম্ব ভেক্টর নির্ণয়ের যেই সূত্রটা আমরা শিখেছি লেকচার 1-এ, আশা করি আপনাদের তোলা আছে বা মনে আছে। তাহলে সেটা ছিল n ইকুয়াল টু ডেল ভেক্টর পাই অফ নট মডুলাস ডেল ভেক্টর পাই পাই নট মডুলাস, অর্থাৎ ডেল ভেক্টর পাই এর মান। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে সমস্যাটি সমাধান করব। তো প্রথমে আমরা ধরে নিব সমাধানটি শুরু করছি। তো ধরি পাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে যদি আমরা ডেল পাই নির্ণয় করি, দেখো আমরা যেহেতু লেকচারগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা সরাসরি সংক্ষেপে করার চেষ্টা করব। আমরা প্রথম লেকচারগুলোতে এটা বিস্তারিতভাবে তুলে ধরেছি। দেখো ডেল এবং পায়ের আমরা মানটা বসিয়ে তারপরে আমাদের ক্যালকুলেশনটা করতে হতো। তো এখানে আমি ডেলের মানটা যদি না বসিয়ে করি, ডেলের মান আমাদের অবশ্যই মনে আছে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল জেড কে ভেক্টর। তো সেই মানটা বসানোর পরে আমরা এটা বসাতাম। এরপরে আমাদের কাজটা হতো কি, এটার সাথে যখন আমরা ডট গুণন করতাম, তখন এটার সাথে ডট গুণন করার পরে আইটা কমন থাকতো এবং ডেল এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে প্রথমে এটাকে অন্তরীকরণ করতে হতো, এরপরে ওয়াই এর সাপেক্ষে করতে হতো, এরপরে জেড এর সাপেক্ষে করতে হতো। তো সেই সম্পূর্ণ ডিটেলসটা তোমরা আশা করি বুঝতে পারছো এবং নিজেরা করতে পারবে, তাই আমি আর করছি না। তো এখানে যদি এটাকে প্রথম এক্স এর সাপেক্ষে করি, তাহলে 2x চলে আসে, যেহেতু এক্স স্কোয়ার আছে আর কোথাও নাই, তাহলে 2x এবং একটা আই ভেক্টর থেকে যাবে। প্রথম ডেলের মানের ভিতর থেকে আই ভেক্টরটা থেকে যাবে। এরপরে যখন ওয়াই এর সাপেক্ষে করব, তখন 2y চলে আসবে এবং জে ভেক্টর থাকবে। এরপরে যখন জেটের সাপেক্ষে করব, তখন 2z আসবে এবং কে ভেক্টর থাকবে। তো এবার আমাকে এটার এখানে দেখো সূত্রে আমার নট আছে, ডেল পাই নট। তাহলে আমার নটটা বের করতে হবে, আমার বিন্দুতে নির্ণয় করতে হবে। তাহলে বিন্দুটা হচ্ছে 1 বিন্দুতে ডেল পাই নট ইকুয়াল টু, যদি বসাই, দেখো এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1, তাহলে আমার এটা হবে এক্স এর মানটা বসালে হবে 2i প্লাস ওয়াই এর মান বসালে হবে 2j প্লাস জেড এর মান বসালে হবে 2k ভেক্টর। তো এরপরে আমি সূত্রটা লিখে দিব। সুতরাং প্রদত্ত তলের উপর নির্ণেয় একক অভিলম্ব ভেক্টর। তো আমরা আসলে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর লেকচার দিতেছি তোমাদের কাছে, গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আমাদের কাছে মনে হচ্ছে সেগুলোই আমরা লেকচার আপলোড করছি। তোমাদের সমস্যাগুলো তোমরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে, এতে করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তো দেখো n ইকুয়াল টু, আমরা যে সূত্রটা পড়েছিলাম, ডেল ভেক্টর পাই নট এবং মডুলাস ডেল ভেক্টর পাই নট। তো আমি প্রথমে যে নটটা বের করেছি এই যে এখানে বিন্দুতে, সেটা এখানে বসিয়ে দেব। 2i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 2k ভেক্টর এবং নিচে এটার মডুলাস, অর্থাৎ এটার মানটা হবে, সূত্রটা আমরা অবশ্যই জানি, রুট ওভার আয়ের সহগ হচ্ছে 2 স্কোয়ার প্লাস জে এর সহগ 2 স্কোয়ার প্লাস এখানেও 2 স্কোয়ার কে এর সহগ। তাহলে আমাদের নিচে চলে আসলো 2 × 4 12। তাহলে নিচে চলে আসলো রুট ওভার 12 এবং উপরে চলে আসবে 2i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 2k ভেক্টর। এটাকে যদি আমি ভাঙতে চাই, তাহলে আমি লিখতে পারি
4 ইন্টু 3 এবং এখানে 1 লিখে এটাকে আমি বাহিরে লিখতে পারি 2i ভেক্টর 2j ভেক্টর প্লাস 2k ভেক্টর। এখানে দেখো 2কে বর্গমূল করা যায়, অর্থাৎ এইভাবে লেখা যায়। আমি এটা এই পাশে দেখাই, 4 আছে √4, তাহলে আমি লিখতে পারি √2 স্কয়ার, স্কয়ার এবং রুটে কাটা যায়, তাহলে এখানে থাকে স্কয়ার রুটে কাটা যায়। আর এখান থেকে দুঃখিত, এখান থেকে আমি 2টা কমন নিব। যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে i ভেক্টর প্লাস j ভেক্টর প্লাস k ভেক্টর এবং এখানে লিখতে পারি 2 ইন্টু √3, 2 ইন্টু √3, তাহলে এই 2 2 কাটা, তাহলে উপরে থাকে 1√3 ইন্টু i ভেক্টর প্লাস j ভেক্টর প্লাস k ভেক্টর। এটাই হচ্ছে আমাদের নির্ণয় তলের একক অবিলম্ব ভেক্টর। তো আমরা একটা সমস্যার সমাধান করলাম, আমরা পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এবার সমস্যাটা হচ্ছে 1 বিন্দুতে x y স্কয়ার z ইকুয়াল টু 3x প্লাস z স্কয়ার এবং 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2z ইকুয়াল টু 1 তলদ্বয়ের অন্তস্থ কোণ নির্ণয় করো। তো অন্তস্থ কোণ নির্ণয়ের যে সূত্র সেটা আমরা পড়েছিলাম, তোমরাও দেখেছো। সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু ছিল কজ ইনভার্স, সরি এরকম ছিল, মূল সূত্রটা আমি যদি লিখি, cos থিটা ইকুয়াল টু ছিল ডেল পাই ডট ডেল সাই এবং ডিভাইডেড বাই ডেল ভেক্টর পাই মডুলাস ডেল ভেক্টর সাই। তো এই সূত্রটার সাহায্যে আমরা এই অঙ্কটা সমাধান করব। সূত্রটা আমরা প্রথম লেকচারে বিস্তারিত আলোচনা করেছি, যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তাদেরকে দেখানোর অনুরোধ রইল। তো আমরা প্রথমে ধরে নিব, সমাধান শুরু করছি। ধরব প্রথম যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা পাই ধরি, তাহলে পাই ইকুয়াল টু হবে এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস, এটাকে যদি আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে ধনাত্মক সংখ্যাটা ঋণাত্মক হয়ে যাবে 3x মাইনাস জেড স্কোয়ার, এবং সাই ইকুয়াল টু হবে দ্বিতীয়টা যদি ধরি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1। তো ধরে নেওয়ার পরে আমার প্রথম যে কাজটা, আমি সূত্রের মধ্যে যদি তাকাই, সূত্রতে আমি দেখতে পাচ্ছি এখানে আমার প্রথমে বের করতে হবে ডেল পাই এবং ডেল সাই। তাহলে ডেল পাইটা যদি আমি বের করতে চাই, ডেলের মানটা তোমরা জানো, ডেলের মানটা আমরা বলেছি যে ডেলের মানটা হচ্ছে ডেল এক্স, ডেল ডিভাইডেড ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল জেড কে ভেক্টর। তো সেটা আমি সরাসরি না বসিয়ে, আমি যদি সরাসরি করি এই সূত্রটা, তোমরা জানো যে আই ভেক্টর থেকে যাবে এবং এক্সের সাপেক্ষে এই পাইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে এক্স আছে, তাহলে এক্সের মান 1, ওয়াই স্কোয়ার জেড তাহলে থাকে ওয়াই স্কোয়ার জেড এবং এখানে আছে এক্স মাইনাস 3 প্লাস জে অর্থাৎ এটাকে আমরা করব ওয়াইয়ের সাপেক্ষে করলে এটা চলে আসবে, তাহলে এটা হবে 2xyz, একটাই আছে। এরপরে আমরা করব জেটের সাপেক্ষে, এখানে কে ভেক্টর থাকবে। তো জেটের সাপেক্ষে যদি এটাকে করি তাহলে চলে আসবে, এখানে জেট আছে তাহলে চলে আসবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এটা করলে হবে 2z। তো এটা আমরা ডেল পাই নির্ণয় করলাম। একইভাবে আমরা ডেল ভেক্টর সাই নির্ণয় করব। তো ডেল ভেক্টর একইভাবে যদি সাই নির্ণয় করি, অর্থাৎ এটাকে আমরা অন্তরীকরণ করতে হবে। তো এটাকে যখন করব, দেখো এখানে আগের মতো একইভাবে আই ভেক্টরটা থেকে যাবে ডেলের থেকে, এবং এখান থেকে যদি আমরা এক্সের সাপেক্ষে এটাকে করি তাহলে এখানে এক্স আছে, তাহলে এক্সকে 3x স্কোয়ারকে করলে 6x প্লাস জে ভেক্টর থেকে যাবে, এবং জে ভেক্টরকে এটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে করব মাইনাস 2y স্কোয়ার আছে তাহলে চলে আসবে মাইনাস 2y প্লাস কে ভেক্টর থেকে যাবে, এটাকে করব জেটের সাপেক্ষে 2zকে করলে এখানে 2 থাকবে। তো আমরা এটা করা শেষ, এবার আমরা বিন্দুতে নির্ণয় করব। তো আমাদের বিন্দুটা ছিল 1 -2 1 বিন্দু, তাহলে 1 -2 1 বিন্দুতে
1 মাইনাস টু 1 বিন্দুতে ডেল ভেক্টর পাই, ডেল ভেক্টর পাইটা যদি আমরা নির্ণয় করি, দেখো এই বিন্দুতে মানে হলো আমাদের বিন্দুর এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে -2 এবং জেড এর মান হচ্ছে 1। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা একটা একটা করে বিন্দু যদি করি, দেখো এখানে ওয়াই এর মান হচ্ছে -2 এবং এটা স্কোয়ার আছে, তাহলে 2 4 হয়ে যাবে, জেড হচ্ছে 1, তাহলে 4 × 1 -3, তাহলে এখানে চলে আসছে 1 এবং আই ভেক্টর থাকে, তাহলে আই ভেক্টর লিখে দিলাম, 1 দ্বারা গুণ করলে আই ভেক্টর হয়ে যায়। এরপর এখানে জে, এখানে আছে 2xyz, দেখো এখানে y এর মানটা হবে -2 এবং এইখানে একটা 2 অলরেডি আছে, তাহলে এখানে 2 দুগুণা 4, একটা মাইনাস চলে আসবে, দুঃখিত, এই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং 4j হবে। এবং কে এর মানটা যদি আমি বসাই, তাহলে এখানে দেখো এক্স 1, ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার -2 স্কোয়ার অর্থাৎ 4 হয়ে যাবে, 4 - 2 অর্থাৎ 2 হয়ে যাবে, তাহলে প্লাস 2k ভেক্টর। একইভাবে আমরা ডেল ভেক্টর সাই এর মান নির্ণয় করব। তো এখানে যদি আমরা এই বিন্দুতে মানগুলো নির্ণয় করি, তাহলে এখানেও একই রকমভাবে 6x আছে, 6x এর মান 1, তাহলে এখানে হবে 6i ভেক্টর। এরপরে এখানে আছে ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে -2 -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 4 জে ভেক্টর প্লাস কে, কে এর সাথে 2 আছে, তাহলে এটা 2k ভেক্টর। তো আমরা বিন্দুতে মানগুলো বের করলাম, এবার এটার মডুলাসটা আমরা যদি বের করে ফেলি, তাহলে ওইখানে মানটা শুধু সূত্রতে আমাদের বসিয়ে দিলেই হবে। তো আমরা মডুলাসটা নির্ণয় করব। দেখো মডুলাসটা যদি নির্ণয় করি, ডেল পাই মডুলাস ডেল পাই যদি নির্ণয় করি, তাহলে √, এখানে যেই মানটা আছে এটার সহগের স্কোয়ার, তাহলে আই এর সহগ হচ্ছে 1 স্কোয়ার প্লাস জে এর সহগ হচ্ছে -4 স্কোয়ার প্লাস কে এর সহগ হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 4 4 16 চলে আসে, এখানে 2 2 4, 16 আর 4 20 আর 1 21, তাহলে √21 চলে আসলো। একইভাবে আমরা মডুলাস ডেল ভেক্টর সাই এর মান নির্ণয় করব। তো ডেল ভেক্টর সাই এর মান যদি নির্ণয় করি, দেখো এখানে আমরা আই এর সহগ হচ্ছে 6 স্কোয়ার প্লাস জে এর সহগ হচ্ছে 4 স্কোয়ার প্লাস কে এর সহগ হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 6 36 16 এবং 4, এখানে চলে আসলো √36 প্লাস 16 প্লাস 4, তাহলে এটাকে লেখা যায় 2√14 লেখা যায়। তো আমরা এবার আমাদের সূত্রটা আমরা বসিয়ে দেব, সূত্রতে মানগুলো বসিয়ে দেব। আমাদের সূত্রটা আমরা লিখব তলদ্বয়ের অন্তস্থ কোণ, তলদ্বয়ের অন্তস্থ কোণ থিটা হইলে cos থিটা ইকুয়াল টু, সূত্রটা লিখব ডেল ভেক্টর পাই ডট ডেল ভেক্টর সাই ডিভাইডেড বাই মডুলাস ডেল ভেক্টর পাই মডুলাস ডেল ভেক্টর সাই। তো সূত্র আমাদের বসানো শেষ, এবার এখানে আমি মানগুলো একে একে বসিয়ে দেব। তো এখানে আমাদের ডট গুণনটা করতে হবে। দেখো আমি যদি এখানে একটু দেখাই, এখানে আমাদের এই দুটোর মধ্যে ডট গুণনটা করতে হবে। তো এখানে আছে 1, এখানে আছে 6, তাহলে এটা হবে 6, এরপরে এখানে আছে -4, এখানে আছে +4, এই দুটো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্নটা হবে মাইনাস এবং 4 4 16, এরপরে এখানে আছে +2, এখানে +2, তাহলে এই দুইটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এবং 2 2 4। তো এটা ডট গুণন করে দিলাম এবং নিচে মডুলাসটা আমরা মানটা আগেই বের করে রাখছি। ডেল পাই এর মান ছিল √21, তাহলে √21 এবং মডুলাস ডেল সাই এর মান ছিল 2√14। যদি এটাকে আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে এটা ক্যালকুলেশন করলে চলে আসবে, তোমরা দেখতে পারো -3 / 7 √6।
3/7√6 এটা হচ্ছে ক্যালকুলেশন। তো এখানে সূত্রটাকে আমরা কি করতে পারি, দেখো এই পাশে আমি যদি একটু দেখাই, এখানে cos থিটা ইকুয়াল টু এটা ছিল, এখানে যদি দেখাই cos থিটা ইকুয়াল টু হচ্ছে এটা। এখন আমি থিটাটাকে যদি এটার পরের অংশ এখানে দেখাচ্ছি, থিটাটার মানটা যদি বের করতে চাই তাহলে চলে আসবে cos ইনভার্স -3/7√6। এটাই হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, তলদ্বয়ের অন্তস্থ কোণ। তো আমরা আরেকটা সমস্যা সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরের সমস্যা চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এবারের সমস্যাটি লক্ষ্য করো। x² + y² + z² = 9 তলের 2 - 1 2 বিন্দুতে স্পর্শক তল এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। এখানে মোট দুটো কাজ করতে হবে আমাকে। প্রথমে আমি স্পর্শক তলের সমীকরণ নির্ণয় করব। স্পর্শক তলের সমীকরণের সূত্রটা যদি আমি লিখি, তোমরা যদি দেখে আসো আমাদের প্রথম লেকচারে, r - r নট ডট ডেল ভেক্টর পাই নট ইকুয়াল টু 0। এটা ছিল স্পর্শক তলের সমীকরণ। এবং 2 নাম্বার যেই অবিলম্বের সমীকরণ আছে, অবিলম্বের সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে r - r নট ক্রস গুণন, এটাতে ডট গুণন ছিল, ডেল ভেক্টর পাই নট ইকুয়াল টু 0 ভেক্টর। তো এই কাজটা আমাদেরকে এখন এই দুটো সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করতে হবে। এখানে দুটো সমস্যাই সমাধান করার কথা বলা হয়েছে। তো দেখো আমরা প্রথমে সমাধানটা শুরু করছি। ধরি পাই ইকুয়াল টু ধরবো x² + y² + z² - 9। যদি এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস চলে আসবে, সেটা সকলেই জানো। এখন আমি ডেল পাই নির্ণয় করব। ডেল পাই যদি নির্ণয় করি, আগের মতো একই অবস্থা, আমি পুরোপুরি না লিখেই করব, তোমরা আশা করি বুঝতে পারবে। কারণ ডেলের যদি মানটা বসিয়ে দাও তাহলে চলে আসবে ডেল ডিভাইডেড ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল জেড কে ভেক্টর। এরপরে এটাকে আমি পাশে লিখব, লেখার পর আমাকে এটা গুণ করব যখন ভিতরে, তখন আমাকে এটা এক্সের সাপেক্ষে প্রথমে আয়ের যেই ভেক্টরটা আছে সেখানে এক্সের সাপেক্ষে করতে হবে, এরপরে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, পর্যায়ক্রমে জেডের সাপেক্ষে করতে হবে। তো আমার সেই কাজটা আমি একবারে করছি। দেখো এখানে আই ভেক্টরটা থেকে যাবে, আই ভেক্টরটা থাকবে এবং এটাকে যখন এক্সের সাপেক্ষে করব তাহলে চলে আসবে 2x। একইভাবে এরপরেরটা জে থাকবে, এটাকে ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে 2y, এরপরে জেটের সাপেক্ষে করলে হবে কে ভেক্টর থাকবে সেখানে এবং জেটের সাপেক্ষে করলে হবে 2z। করার পরে এবার আমরা এটাকে বিন্দুতে নিয়ে যাব। বিন্দুটা হচ্ছে 2 - 1 2। এই বিন্দুতে আমরা বসাবো, বিন্দুতে ডেল ভেক্টর পাই নট ইকুয়াল টু যদি বসাই তাহলে দেখো এখানে x এর মান হচ্ছে 2, তাহলে 2 × 4 4 আই ভেক্টর। এরপরে y এর মান হচ্ছে -1, তাহলে 2 একে 2, এখানে একটা মাইনাস চলে আসবে, প্লাস মাইনাসে মাইনাস, এবং 2 জে ভেক্টর প্লাস কে, এখানে জেটের মান হচ্ছে 2, 2 × 4 প্লাস 4 কে ভেক্টর। আবার আমরা জানি এখানে আরেকটা জিনিস, এখানে যেহেতু আর আছে সূত্রের মধ্যে সেহেতু আমাদের আর প্রয়োজন। আমরা জানি আর হচ্ছে অবস্থান ভেক্টর, তাহলে আর যদি অবস্থান ভেক্টর হয়, অবস্থান ভেক্টর হচ্ছে আই ভেক্টর এক্স জে ভেক্টর ওয়াই প্লাস কে ভেক্টর জেড, এবং আর নট হবে 2 আই ভেক্টর বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটা আমি এখানেও বসাবো। এরপরে ওয়াই হচ্ছে -1, তাহলে জে ভেক্টর প্লাস কে হচ্ছে 2, জেড হচ্ছে 2, তাহলে 2 কে ভেক্টর। তো অবস্থান ভেক্টরের বিপরীত ভেক্টর আমি বের করে নিয়েছি। এবার আমার স্পর্শক তলের সমীকরণে আমি মানগুলো বসাবো। এখন এর স্পর্শক তলের সমীকরণ, স্পর্শক তলের সমীকরণটা কি? আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর ডট ডেল ভেক্টর পাই নট ইকুয়াল 0। তো এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমার মানগুলো বসাতে হবে। দেখো এখানে আর ভেক্টর মাইনাস আর নট আছে, তাহলে এখানে আমি আর ভেক্টর থেকে আর নট বিয়োগ করে লিখব,
তাহলে আমি যদি এখানে বিয়োগ করে লিখি, দেখো এখানে আই ভেক্টরটা থাকবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে এক্স মাইনাস টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, প্লাস জে ভেক্টর থাকবে, এটা থেকে এটা বিয়োগ করলে ওয়াই, আর এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাস ওয়ান, এরপরে এটা থেকে এটা করলে এখানে থাকবে কে ভেক্টর এবং জেড মাইনাস টু, এইটুকু আর মাইনাস আর নটের বিয়োগ করে দিলাম। এরপরে ডট ডেল পাই, ডেল ভেক্টর পাইয়ের মান আমরা একটু আগে বের করেছি উপরে, সেই মানটা এখানে লিখে দেব, সেটা হচ্ছে 4i ভেক্টর মাইনাস 2j ভেক্টর প্লাস 4k ভেক্টর ইকুয়াল টু 0। তো এটার এবার নর্মাল আমরা ক্যালকুলেশন করে দিব। এটা নর্মাল ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে চলে আসে, দেখো এখানে ডট গুণন করতে হবে, তাহলে আমরা জানি আই ডট আই ইকুয়াল টু 1, জে ডট জে ইকুয়াল টু 1, কে ডট কে ইকুয়াল টু 1, তাহলে এটার সাথে এটা যদি ডট গুণন করি তাহলে চলে আসবে 4 ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এরপরে 2 ইন্টু ওয়াই প্লাস 1, এরপরেরটা করলে হবে 4 ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল টু 0। কেন হলো? কারণ আই ডট আই ইকুয়াল টু 1, জে ডট জে ইকুয়াল টু 1, কে ডট কে ইকুয়াল টু 1, সেটা তোমরা জানো। এরপরে আমরা এটাকে গুণ করে দিব, 4x মাইনাস 8 মাইনাস 2y মাইনাস 2 প্লাস 4z মাইনাস 8 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো 4x মাইনাস 2y প্লাস 4z, এখানে মাইনাস 8 এবং মাইনাস 2, তাহলে 8 দুগুণ 16, 17 18 মাইনাস 80 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি 2টা কমন নেই, 2 কমন নিলে এখানে আসে 2x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 80, এই পাশে বাম পাশে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 80। এবার 2টাকে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আসবে 2x মাইনাস ওয়াই প্লাস 2z এবং 2 দ্বারা 18কে ভাগ করলে এখানে 9 চলে আসবে। তাহলে এটাই হচ্ছে স্পর্শক তলের সমীকরণ। তো আমাদের এবার নির্ণয় করতে হবে অভিলম্বের সমীকরণ। আমরা স্পর্শক তলের সমীকরণটা নির্ণয় করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তো দেখো অভিলম্বের সমীকরণের সূত্র এবং অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণটি হচ্ছে আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর ক্রস গুণন ডেল পাই নট ইকুয়াল 0 ভেক্টর। তো এটা নির্ণয় করছি আমি নির্ণায়ক পদ্ধতিতে, সরাসরি নির্ণয় করব। আর মাইনাস আর এর মান একটু আগে আমরা নির্ণয় করেছি স্পর্শক তলের সমীকরণের মধ্যে, সেটা হচ্ছে এক্স মাইনাস টু আই এক্স মাইনাস টু প্লাস জে ওয়াই প্লাস 1 প্লাস কে ভেক্টর জেড মাইনাস 2। তো সেটা আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারবো। তো এখানে আমি নির্ণায়ক পদ্ধতি করছি আই জে কে, তাহলে এখানে ছিল এক্স মাইনাস টু, এটা হচ্ছে আর মাইনাস আর ওয়ানের, এখানে ছিল ওয়াই প্লাস 1 এবং কে এর ছিল জেড মাইনাস 2। এরপরে ডেল পাইয়ের ছিল 4, এখানে ছিল মাইনাস 2, এখানে ছিল 4 ইকুয়াল টু 0 ভেক্টর। তো এখানে অবশ্যই 0 ভেক্টর ব্যবহার করতে হবে, মনে রাখবে। তো আমরা এটা ক্যালকুলেশন করে যাব। যদি আই ভেক্টর নেই তাহলে এই সারি এই কলাম বাদ যাবে, বাকি অংশ আমাদের করতে হবে। তাহলে গুণ করলে সরাসরি আমি গুণ করে দিব 4y প্লাস 4 প্লাস 2z মাইনাস 4। এবার জে নিব, যদি জে নেই তাহলে এই সারি এই কলাম বাদ, নিচ থেকে গুণ করব, তাহলে 4 এর সাথে গুণ করব প্রথমে 4z মাইনাস 8 মাইনাস 4x প্লাস 8। এরপরে কে ভেক্টর নিব, কে ভেক্টর নিলে এই সারি এই কলাম বাদ, উপর থেকে গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, তবে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এখানে আসবে মাইনাস 2x প্লাস 4 মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 ভেক্টর। তো আশা করি তোমরা বুঝতেছো। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটার ভিতর থেকে জোড়া জোড়া কমন নিব। এখান থেকে যদি আমরা কমন নেই 4, তাহলে আমাদের চলে আসবে y প্লাস 1 প্লাস এখান থেকে এই দুটো থেকে আমি যদি 2 কমন নেই তাহলে z মাইনাস 2
ইকুয়াল টু 0 লেখা যায়, কারণ এখানে প্রত্যেকটা সমানিত কি ছিল, আমার প্রত্যেকটা সমান ছিল 0 ভেক্টর। তাহলে 0 আই ভেক্টর, এখানে আমি লিখতে পারি 0 আই ভেক্টর, 0 জে ভেক্টর, 0 কে ভেক্টর, সেখান থেকে আমি এটা সমান 0 লিখতে পারি। এরপরে প্লাস জে ভেক্টর, সরি এটা তো প্রথমটা গেল, এখানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। দ্বিতীয়টা হবে এই দুটো থেকে একটা কমন নিব, দুটো থেকে যদি আমি 4 কমন নেই তাহলে আমার থাকে জেড মাইনাস 2। এরপরে আমি এখান থেকে যদি কমন নেই সেটা হবে -4 কমন আসবে, তাহলে আসবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। একইভাবে তৃতীয়টা -2, এখান থেকে কমন নিলাম -2, তাহলে থাকবে এক্স মাইনাস 2। এরপরেরটা থেকে এই দুই জোড়া থেকে কমন নিলে -4 কমন নিলে থাকবে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমাদের মূলত অভিলম্বের সমীকরণ। তো এই অভিলম্বের সমীকরণ আমরা নির্ণয় করতে পারলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এবারে সমস্যা হচ্ছে যদি এফ ভেক্টর অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস 2y প্লাস এ জেড আই ভেক্টর প্লাস বি এক্স মাইনাস 3y মাইনাস জেড জে ভেক্টর প্লাস 4x প্লাস CY প্লাস 2z কে ভেক্টর, ভেক্টরটি অঘূর্ণায়মান হয় তবে ABC এর মান নির্ণয় করতে হবে। তো সমস্যাটি সমাধানের আগে আমরা বলে রাখি, আমরা সূত্রের সময় দুটো শর্ত পড়েছিলাম। একটা হলো সলিনয়েডাল ভেক্টর কখন বলবে, যখন ডাই পাই ইকুয়াল টু 0 হবে, এবং একটা ভেক্টরকে অঘূর্ণনশীল কখন বলা হবে, যখন ফাংশনের কার্ল পাই ইকুয়াল টু 0 হবে। তো কার্ল কাকে বলে সেটা আমরা বলছিলাম এভাবে স্বাভাবিকভাবে যে ডেল ক্রস ফাংশন, অর্থাৎ একটা ফাংশনের সাথে ডেলের যদি ক্রস গুণন হয় তবেই আমরা সেটাকে কার্ল পাই বলতে পারি। আর কার্ল পাই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভেক্টরটা অঘূর্ণনশীল হবে। তাহলে আমরা লিখব যদি এফ ভেক্টর এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস 2y প্লাস এ জেড আই ভেক্টর প্লাস bx মাইনাস 3y মাইনাস জেড জে ভেক্টর প্লাস 4x প্লাস cy প্লাস 2z কে ভেক্টর, ভেক্টরটি অঘূর্ণায়মান হবে তবে আমরা পাই, আমি যেটা বলেছিলাম, কার্ল পাই অর্থাৎ ডেল ক্রস এফ ইকুয়াল টু এফটা ফাংশন ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে এখানে আমি এটাকে সরাসরি নির্ণায়ক পদ্ধতিতে করছি। দেখো সরাসরি যেহেতু এটা ক্রস গুণন, আই জে কে একইভাবে আমরা বসালাম ডেলের মান ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এবার এফ তিনটা ফাংশন আছে আমাদের কাছে, ফাংশনগুলো আমরা এখানে বসাবো। তো প্রথমটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস এ জেড, জেডটা হচ্ছে bx মাইনাস 3y মাইনাস জেড, এবং কে এর ফাংশনটা হচ্ছে 4x প্লাস cy প্লাস 2z। তো এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশনটা অনেক সহজ কিন্তু জটিল মনে হচ্ছে। আমরা প্রথমে আই ভেক্টর নিলাম, আই ভেক্টর নিলে এই সারি এই কলাম বাদ, আমরা এটাকে এটার সাথে গুণ করব, এটাকে এটার সাথে গুণ করব। এটাকে যখন এটার সাথে গুণ করব তখন ডেল ডেল ওয়াই অফ 4x প্লাস CY প্লাস 2z, এটার সাথে যখন গুণ করব তখন এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সেই কাজটা আমরা যদি সরাসরি করি, এখানে দেখো y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে y আছে, তাহলে CY, এটার y এর সহগ হচ্ছে c, তাহলে এখানে পেলাম c, এবং এটার সাথে এটা গুণ করলে এটা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো জেড, এখানে জেড আছে মাইনাস জেড, তাহলে মাইনাস জেড, এবং সূত্রের একটা জেড আছে, সূত্রের একটা মাইনাস আছে, কারণ এটার সাথে এটা গুণ করার পর আমরা একটা মাইনাস দিয়ে আবার এটার সাথে এটা গুণ করি, তাহলে ওই মাইনাস আর এইখানের মাইনাস প্লাস হয়ে যাবে, এবং জেড এর সহগ হচ্ছে 1, তাহলে সি প্লাস 1। একইভাবে আমরা যখন জেডটা করব, তোমরা করে নাও, আমরা টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা সংক্ষেপে করছি। জেডটা করলে আমার কাছে করা আছে এ মাইনাস 4 চলে আসবে, প্লাস কে ভেক্টরেরটা যখন করব তখন হবে b মাইনাস 2 ইকুয়াল টু 0 ভেক্টর, এখানে 0 ভেক্টরটা থাকবে। তাহলে এখানে এই জিরোটা আমরা প্রত্যেকটা জায়গায় লিখব। তাহলে যদি লিখি, দেখো এখানে হবে c প্লাস 1 ইকুয়াল টু 0, a মাইনাস 4 ইকুয়াল টু 0, এবং b মাইনাস 2 ইকুয়াল টু 0, কেননা 0 ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর আই ভেক্টর এরকমভাবে প্লাস 0 জে ভেক্টর, যেহেতু এটা জিরোটা একটা ভেক্টর, অতএব এখান থেকে আমরা পেলাম প্রথমটা যদি লিখি a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু হচ্ছে 2, এবং c ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এই তিনটা মান আমাদের বের করতে বলছে, আমরা তিনটা মান সহজেই বের করে ফেলছি। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।